তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ইদানিং ত্রিপুরার মধ্যে একটি জায়গা খুবই খুবই ভাইরাল, যেটা হলো সাউথ ত্রিপুরা সাবরুম সাব ডিভিশনের মনোবনকুল। এই জায়গাটি ফেসবুক খুললে মোটামুটি এই জায়গাটা দেখা যায়, খুব সুন্দরই একটি জায়গা। তো আজকে আমরা এসেছি, দেখুন কোথায়। সত্যি খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। মানে কম দামি মোবাইল দিয়েও যদি ছবি তুলেন তারপরেও ছবি খারাপ আসবে না, এত সুন্দর জায়গা। ও, এখানে একটা সেলফি পয়েন্ট আছে, চলুন সেলফি পয়েন্টে গিয়ে দেখে একটু। হলো সেই সেলফি পয়েন্ট, লেখা আছে আই লাভ মনোবনকুল। আই লাভ মনোবনকুল লেখা আছে। তো এই জায়গাটির সঙ্গেই কিন্তু এখানে মনোবনকুল যে মহামণি বুদ্ধ মন্দির যেটি, সেটি হলো এখানটায়। এ হলো যে জায়গাটি, আর মন্দিরটি একেবারে দাঁড়িয়ে আছে, মন্দিরটি একেবারে সঙ্গেই আছে। তো আপনারা যখন আসবেন একসাথে দুটো প্লেসই দেখা হয়ে যাবে, বুদ্ধ মন্দিরটিও দেখা হয়ে যাবে এবং এই জায়গাটিও দেখা হয়ে যাবে। তো আমরা এখন যাব মন্দিরটি একটু দেখব, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবেন। এবার বলি কিভাবে আসবেন এই জায়গাটায়। আমরা কলাছড়া দিয়ে এসেছিলাম এবং আপনারা চাইলে সাতচান ব্লকের সঙ্গে একটি রাস্তা আছে, ওটা দিয়েও আসতে পারেন এবং হরিণা দিয়েও আসতে পারেন, জলফা দিয়েও আসতে পারেন। অনেকগুলো রাস্তাই আছে, যখন যেদিকে দিয়ে সুবিধা হয়। যেহেতু আমরা কলাছড়া দিয়ে গিয়েছি, তো আপনাদেরকে এই রাস্তাটি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে। এর আগে আমি যখন একবার এসেছিলাম তখন গাছগুলো অনেক ছোটো ছিল, আরও এখন অনেক বড় হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে। তো
তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।